আপনি যখন 5 লাখ টাকা দিছেন, আপনি যখন 5.5 লাখ টাকা দিয়ে যখন আপনি বিদেশ আসতেছেন, তখন তো আপনার এটা দায়িত্বের মধ্যে পড়ে। হ্যাঁ, যখন আপনাকে দালালে বললো যে বাস্তা যাবা যাই, এই তোমার 1 লাখ টাকা বেতন, আপনার কোনো যোগ্যতা নাই, আপনি কোনো কাজ জানেন না, হ্যাঁ, আপনার এখানে আইসা 1 লাখ টাকা বেতন দিবে, তো তখনই তো সন্দেহ হওয়া উচিত। বুঝেন নাই কথা? তখনই তো আপনার মনে সন্দেহ জাগা উচিত যে ঘটনা কি, আমি তো কোনো কাজ জানি না, হ্যাঁ, আমার ওই রকম পড়ালেখারও তেমন কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আমি যাওয়ার সাথে সাথে আমার 1 লাখ টাকা বেতন দিবে। আপনি যখন 5.5 লাখ টাকা খরচ করে বিদেশে আসতেছেন, হ্যাঁ, তখন তো আপনি এটা জিজ্ঞেস করবেন একদম ঠিকঠাকভাবে যে ভাই আমার ক্লিয়ার করে বলেন, আমি তেমন কোনো কাজ জানি না, আমি ধরতে গেলে কোনো কাজই জানি না, বাংলাদেশে আমি তেমন কোনো কাজই করি নাই, তাইলে এখন আমি যাওয়ার সাথে আমার 1 লাখ টাকা বেতন দিবে, আমারে ভালোভাবে বলেন যে আমার কাজটা কি, ঠিক আছে, আমার কাজটা কি, এটা ভালোভাবে জিজ্ঞেস করে নেবেন। এই যে আমি এখন এয়ারপোর্টে আছি, এটা হলো দাম্মাম এয়ারপোর্ট, ওকে, এয়ারপোর্টে আসছি, একজন আসছে, ঠিক আছে, ওর বয়স মনে করেন সর্বোচ্চ কয় বছর হবে, সর্বোচ্চ 20 বছর হবে, পিচ্ছি ছেলে। তা আমি আরে জিজ্ঞেস করলাম তোমার আনছে কে, তো যাই হোক হ্যাঁ আনছে, তো দালালেই আনছে। তাই আমি বললাম যে তোমার তো দেখে মনে হয় না তুমি কোনো কাজ টাজ জানো, হ্যাঁ, বা কাজ টাজ পারো, তো তোমার কি বলে আনছে, বা কি কি জিজ্ঞেস করছিল, বা তুমি কোনো কাজ জানো কিনা। এ কয় না আমি কোনো কাজ টাজ জানি না, কদ্দূর পড়ালেখা করছো, পড়ালেখা করি নাই, ঘোরাঘুরি করছি, খাইছি, এই হলো হ্যাঁ বাংলাদেশের জিন্দেগি। তো এখন এখানে আসছে দালালে, হ্যারে বলছে যে ভাইস্তা তোমার হইলো ফ্রি ভিসা, ঠিক আছে, তোমার এক এক সময় এক এক কাজ, এক এক সময় এক এক কাজ। যারা ভাই জুবাইলে যারা আছেন, বা এই যে দাম্মামে যারা আছেন, বিশেষ করে যারা জুবাইলে আছেন, এরা তো জানেন এক এক সময় এক এক কাজ মানে কি। হ্যাঁ, 20 দিন কাজ করে, 1 মাস কাজ করে, এরপরে কি হয়, রিলিজ হয়ে যায়। রিলিজ হয়ে এরপরে ভাই রে ভাই এতগুলা সার্টিফিকেট নিয়ে একদম পুরা জুবাইল সাপ্লাই, এক একটা সাপ্লাইতে ঘোরাঘুরি করা এই রোদের ভেতরে, ভাই জিন্দিগি শেষ। এর জন্যে আপনি যখন 5.5 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে সৌদি আসতেছেন, ভাই ফাইসা যাওয়ার আগে আপনি ভালোভাবে জিজ্ঞাসা করে আইসেন যে ভাই আমার কাজটা কি, আর না হলে ভাই রোদে পুড়তে পুড়তে ভাই জিন্দেগি কিন্তু শেষ হয়ে যাবো। ভালো থাকেন।